तो बहुत अच्छा लग रहा है, बारिश अच्छा लग रहा है, मेरे जाने के लिए बहुत अच्छा लग रहा है। আমি ঠিক 1.5 কিলোমিটার আগ পর্যন্ত দেখেছি 32 ছিল, বাট এখন জাস্ট 1.5 কিলোমিটারের মধ্যে টেম্পারেচার হয়ে গেছে 26.5। কি সুন্দর লাগছে, এইদিকে পুরো জল, ওইদিকে পাহাড়, ওয়াও। সো আজকে 8th of June 2024 স্যাটারডে, সকাল বাজছে এখন প্রায় 4টে। আমরা আমাদের মনসুন রাইড স্টার্ট করেছি, জাস্ট বাড়ি থেকে বেরোলাম। আশা করি থাম্বনেইল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো মনসুন রাইড কেন বলছি, যে ঘোর বৃষ্টিতে ট্রিপে বেরিয়েছি। সো এখনও তো বাড়িতে, মানে বাড়ির আশেপাশেই আমাদের আরেকজন বিট্টু ভাই, ওকে পিক আপ করার জন্য আমরা যাচ্ছি, করে আমরা বেরিয়ে যাব। তো আশা করি সব ভালো মতো হবে। ঠাকুরের নাম নিয়ে শুরু করছি আজকের প্রাক সকালের এই ব্লগ। জয়রাম। Hello everyone, this is you Abhishek. Welcome to your channel Any Day. So we have hit the highway. এটা হচ্ছে শান্তিরবাজার ট্রাইজেনশন রোড। আমাদের সঙ্গে যে আসার কথা ছিল ওকে নিয়েছি। তো ভালোই বাতাস দিচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে একটু পরে। আকাশ তো পুরো কালো, কোথায় যেন বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা আমাদের উদ্দেশ্যের জন্য বাড়ি থেকে জাস্ট বেরোলাম। এখন সব ঠাকুরের উপর আস্তে ধীরে আমরা এগোবো। যখন প্ল্যান হচ্ছে যখন বেশি বৃষ্টি তখন দাঁড়িয়ে যাব, যখন বৃষ্টি নেই তখন চালাবো। বেশি বৃষ্টি বলছি, নর্মাল বৃষ্টি হলে তো রেইনকোট পরেই চলে যাবো। তো কিছু দূর যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর দাঁড়িয়ে আছি এখন আমাদের এখানে একটি লোকাল মনুবাজার নামক একটি জায়গাতে। অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি কমবে আর আমরা বেরোবো। बारिश में गीला हो गया, तो बहुत अच्छा लग रहा है, बारिश अच्छा लग रहा है, मेरे जाने के लिए बहुत अच्छा लग रहा है। যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল, ভেবেছিলাম এতটুকু পর্যন্ত আসতেও আমাদের 9টা বেজে যাবে। যাই হোক, মোটামুটি একটা কাভার করে 7:19 বাজছে। এখন আমরা প্রায় চম্পকনগরের কাছে, মানে বড়মুড়া পাহাড়ের একটু আগে। অ্যাকচুয়ালি বৃষ্টি যদি কন্টিনিউয়াসলি হয় তাহলে মানে চালানোর ইয়েটা কমে যায়, স্পিডটা কমে যায়, মুডটা অফ হয়ে যায়। সো রাইট নাও উই আর আপ রাইডিং আঠারোমুড়া হিলস। আঠারোমুড়া পাহাড় উঠছি এখন। বিট্টু ভাই সামনে দিয়ে গেল। এখন পর্যন্ত কিন্তু বৃষ্টির এখনও হয়ে গেছে বোঝা যাচ্ছে এখানে, কিন্তু এখনও কোনো হওয়ার কিছু দেখতে পাচ্ছি না। তো এমন যদি থাকে আমাদের জন্য খুব ভালো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চোরাইবাড়ির কাছে যেতে চেষ্টা করব। এখন এটা আঠারোমুড়া, একটু পরেই আমবাসা আসবে। এখন মুঙ্গিয়াকামি আমাদের নেক্সট স্টেশন আমার মনে হয়। হ্যাঁ, মুঙ্গিয়াকামি। জাস্ট লুক এট দ্য রোডস। ও ভাই, আগে কিন্তু এমন ছিল না, বাট রিসেন্টলি রোড আপডেট করার পর অ্যামেজিং রাইডিং এক্সপিরিয়েন্স, দুর্দান্ত। ওয়াও। কিন্তু হ্যাঁ, সাবধানে একটু চালাতে হয়, বিকজ সবসময় একটা ইয়ে তো থাকেই। এটা হচ্ছে 47 মাইল জায়গাটার নাম। এমন করতে করতে 82-83 মাইল পর্যন্ত গিয়ে তারপর লুপসগুলো শেষ হবে। আমি একটু আগে কতগুলো ট্রাক ড্রাইভারের সাথে কথা বলছিলাম, ওরা বলছিল যে মেঘালয়ের রাস্তা খুব বাজে এখন, খুবই বাজে।
আর ত্রিপুরার রাস্তার খুব প্রশংসা করছিল, যে সত্যি ভাবা যায় না ত্রিপুরা এত তাড়াতাড়ি এত মানে রোড ট্রান্সপোর্ট এত ডেভেলপ করবে। যে আগে এই জায়গাগুলোই মানে কাদায় ইয়েতে এক হয়ে থাকতো, জ্যাম লেগে থাকতো। আর এখন আপনি আমাদের দেরি হয়েছে ঠিক আছে, আমরা 5টায় রওনা দিয়েছিলাম, 1 ঘন্টা তো দাঁড়িয়েই ছিলাম বৃষ্টির জন্য। 5টায় রওনা দিয়ে আমরা প্রায় এখন বাজছে 8:40, মানে 9টা বাজেনি এখনও, মানে মোটামুটি 4 ঘন্টা, আরও প্রায় 20 মিনিট বাকি। 3 ঘন্টা 40 মিনিটে আমরা শান্তিরবাজার থেকে মোটামুটি আমবাসা চলে এসেছি। তাহলে বুঝতেই পারছেন রাস্তার কন্ডিশন কত ভালো। এখন আমরা উঠছি ত্রিপুরার ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস পাহাড় লংতরাই। ওয়ান অফ দ্য মোস্ট কি মোস্ট ডেঞ্জারাস পাহাড় বলতে পারো। কেন? সেটা হচ্ছে রাস্তা খুব খারাপ, এবং রাস্তার মধ্যে পিচ তো আছেই, অ্যাজবেস্টানও আছে, যেটার জন্য অসম্ভব স্লিপারি, কাদা হয়ে, এবং কাদাগুলো এমন হয়ে থাকে যে তোমার বাইক যদি তুমি লিন করতে চাও চাকা বহু স্লিপ করে। তো তাই জন্য এটা খুব ডেঞ্জারাস একটা পাহাড়। এবং এইখানে নাকি রোড কনস্ট্রাকশন করা হয় না ঠিকমতো, মানে করা হয় না বলতে করতে ট্রাই করা হয়েছিল, বাট যে কোনো কারণে করা হয়ে ওঠে না। ন্যাচারাল কিছু ইয়ে আছে। আর ত্রিপুরার যে পাহাড়টাকে সবচেয়ে বেশি পূজা করা হয় সেটা হচ্ছে লংতরাই। বাবা লংতরাই হচ্ছে মহাদেব শিবের আরেক নাম। তো মহাদেবের নামে এই পাহাড়টাকে পূজা করা হয়। আরেকটা কথা বলি, আমরা কিছুদিন আগে শিকারিবাড়ি বলতে একটা জায়গা গিয়েছিলাম লংতরাই পাহাড়ের, যেটা অসম্ভব সুন্দর একটা জায়গা। জম্পুই থেকে বেশি মজা পেয়েছিলাম আমরা ওইখানে। সেটাও একটু পরে, ডান সাইড দিয়ে একটা রোড বেরিয়ে যায়, দেখিয়ে দেবো। ওই রোডটা দিয়ে যেতে হয়। আমার লংতরাই ব্লগে তোমরা দেখতে পারবে, ইউটিউবে লিঙ্ক দেওয়া রইল, দেখলে দেখতে পারো। চোরাইবাড়ি স্টেশনে 540 টাকার গরম লাগে না 540 টাকার পেট্রোল ভরলাম। এখন ফাইনালি আসাম এন্টার করবো আমরা। ও পৌঁছে গেছি বোধ হয়, বোঝাই যাচ্ছে না কোথায় কোথাও ইয়ে নেই, ট্রাক দাঁড়িয়ে আছে, তার মানে আমরা ঢুকে গেছি চোরাইবাড়ি, আসাম ঢুকে গেছি। feeling that special. Welcome to Assam. Yes, we have finally entered in Assam. তো আসাম ঢুকে গেছি। চেকপোস্টে চেক হবে কিনা কে জানে। দেখা যাক। না, এখন পর্যন্ত তো চেক হচ্ছে না, হয়নি, তার মানে হবে না। ওয়াও 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 ওয়াও, একটা কি সুন্দর ফিলিং হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম কবে আসবো, বাড়ি থেকে বেরিয়েছি যেতে পারবো কি যেতে পারবো না। ফাইনালি উই হ্যাভ এন্টার্ড ইন আসাম। ইজ দিস এ ড্রিম? ইফ ইটস এ ড্রিম দেন আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু ওয়েক আপ। ওয়াও, আসাম এসছি আর সবাইকে চা পাতা বাগানের সাথে ওয়েলকাম। দ্য ফ্রেশ স্ট্রং স্মেল অফ টি। এখন আমরা যাচ্ছি করিমগঞ্জের দিকে যাচ্ছি। এখন দুদিকে শুধু চা পাতা বাগান, মানে আমার যে কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না।
মনে হচ্ছে যেমন স্বপ্নের মধ্যে আছি, মনে হচ্ছে যেমন স্বপ্ন দেখছি আমি। কি অসাধারণ সুন্দর, ও অ্যামেজিং। হ্যাঁ সোজা যদি চলে যাও তাহলে তোমরা পাথারকান্দি চলে যাবে, আর এই সাইডে আমরা চলে যাচ্ছি করিমগঞ্জের দিকে। এখন আমরা আছি নিলাম বাজারের কাছে, ক্রসিং চলছে একটা। তো এই হচ্ছে বদরপুর। সামনে গিয়ে বাম সাইড, তাহলে কখন থেকে ট্রাফিকে আটকে আছি। এগুলো তো বিশাল সিটি রে ভাই। আমরা বদরপুরে তো এবার লেফট একটা সাইডে যেতে হয়, ম্যাপে মনে ছিল অনেক আগে যখন এসছিলাম লেফট কোথায় দিয়ে যায় যেন। ঠিক আছে চলো দেখা যাক যেতে যেতে। So finally we have arrived on the famous Barak river. একটু অন্যদিকে চলে গেছিলাম। তো সামনে গিয়ে দাঁড়াচ্ছি। এই হচ্ছে বারাক নদী, আসামের দ্বিতীয় বৃহত্তম নদী। ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে আমি জানি না, কিন্তু রিয়েলি অনেক সুন্দর, অনেক সুন্দর। একটা জিনিস তোমরা বিশ্বাস করবে না, মানে বিশ্বাস করবে কিনা জানি না, যখন আসছিলাম তখন আমাদের এখানে টেম্পারেচার ছিল 35.4 কি সামথিং। আমি ঠিক 1.5 কিলোমিটার আগ পর্যন্ত দেখেছি 32 ছিল, বাট এখন জাস্ট 1.5 কিলোমিটারের মধ্যে টেম্পারেচার হয়ে গেছে 26.5। রেল লাইন ক্রসিং সত্যি। ওই দেখো সামনে থেকে মেঘালয়ের পাহাড় দেখা যায়। আগে এটাকে পেরোই। ওয়াও বিউটিফুল মেঘালয়ের পাহাড়। আমরা এখনই সোনাপুরের জন্য উঠবো, মানে সোনাপুর যে পাহাড়টা আছে তার জন্য আমরা চড়াই শুরু করব। খুব সাবধানে যেতে হবে, বিকজ নর্থ ইস্টের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস পাহাড়ের মধ্যে একটা সোনাপুর, নর্থ ইস্টের। অ্যাম্বাসেডর কি সুন্দর লাগছে, এইদিকে পুরো জল, ওইদিকে পাহাড়। ওয়াও মহিষ স্নান করছে। এখন মনে হচ্ছে অ্যাকচুয়াল আসাম শুরু হয়েছে, মানে আসাম তো না, এখন মেঘালয় শুরু হবে। ওই দেখো পাহাড়গুলো, ও অদ্ভুত সুন্দর, অদ্ভুত বিউটিফুল। কিছু বলার ভাষা, তোমরা নিশ্চয়ই বিরক্ত হয়ে যাচ্ছ আমার এসব মানে চেঁচামেচি শুনে, বাট জায়গাটা সত্যিই অসাধারণ। কত আগে এসছিলাম আমি, লাস্টবার এসছিলাম আমার গাড়ি নিয়ে, তখন এত মনে নেই, মানে আমি বাই রোডের কথা বলছি। তার আগে বাইকে একবার এসছিলাম অনেক আগে, তখন বুঝতাম না। গাড়ি নিয়ে যখন এসছিলাম তখন এমন টাইমে ছিল রাত্রিবেলা আমি চড়াই করেছিলাম। আর আজকে পুরো ম্যাচিউরড একটা মানে মানুষ এখন এগুলো ফেস করছি, জাস্ট অসাধারণ। ওয়াও ওয়াও। আমাকে অনেকে বলে তুই শুধু নর্থ ইস্ট ঘুরিস, আমি ওদেরকে কি করে বোঝাই নর্থ ইস্ট
কমপ্লিট করতে একটা মানুষের 10 থেকে 12 বছর লাগবে, তারপরও কমপ্লিট হবে না। নর্থ ইস্ট ইজ অ্যামেজিং। সো কালাইন পেরিয়ে এখন ছুটছি আমরা সোনাপুরের দিকে। তো ডিসাইড করেছে ওরা যে আজকে ওরা যাবে না, যে আমাদের যে ডেস্টিনেশান ছিল সেখানে আমরা ডিরেক্ট এবার শিলং যাচ্ছি না, আমরা অন্য রুটে অন্য দিকে ঘুরতে ঘুরতে তারপর পরে শিলং যাব। তো এটা কিন্তু এখন আসাম, একটু পরে মেঘালয় বর্ডার শুরু হয়ে যাবে। তো আমাদের অ্যাকচুয়াল রাইড কিন্তু এবার স্টার্ট হচ্ছে। উই আর নিয়ার অ্যাবাউট টু এন্টার দ্য নর্থ ইস্ট ফেমাস সোনাপুর মাউন্টেন। টোল গেট, এখানেও টোল গেট আছে। টোল গেট 500 মিটার, ঠিক আছে। রাস্তার অবস্থা দেখেছো? বাইকের জন্য ঠিক আছে, বাট গাড়ির জন্য তো ঠিক নয়। এই গর্তগুলোর জন্য গাড়িগুলো আসতে অসুবিধে হয়। টিভি টুভিতে যে নিউজগুলো দেখতাম, কি বিশাল গর্ত রে বাবা। কিছুদিন আগে ওই জায়গাটাতে বিশাল জ্যাম ছিল, বিশাল জ্যাম। অবস্থা দেখেছো রোডের? এই হচ্ছে রোড। ও মা গো মা, সত্যি মানে অবস্থা দেখেছো? দিস ইজ মেঘালয়া ফর ইউ। কথাবার্তা পরে হবে, আগে ঠিক মতো জায়গা মতো যাই। অ্যাক্সিডেন্ট হয়েছে।
এই হচ্ছে রোডের অবস্থা মেঘালয়। মেঘের আলোয় এখন কাদালয় হয়ে আছে, কাদার আলোয়। ওরে বাবা রে, কি রোড রে ভাই। ঠিক আছে, দেখা যাক। ব্লক হয়ে আছে গাড়িগুলো সব। টানেলটা কি এখানে আছে? সব কটা গাড়ি দাঁড়িয়ে আছে, মানে ব্লক, রোড ব্লক। দেখা যাক কতটুক যেতে পারি। টানেলটা কোথায়? আমাদের 10 কিলোমিটার আসতে 2.5 ঘন্টা লেগেছে। ভালো লাদাখ এক্সপিরিয়েন্স, লাদাখের থেকে বেটার, মানে বাজে অবস্থা। আস্তে আয়ো, নার্ভাস হইও না। লক্ষণ ভাই তো মোটো জিপি গেলের। বাহ বাহ বাহ। जल्दी आना। Six hours later. জাস্ট এসেছি এখন, এই একটা ধাবা নিয়েছি রাস্তার মধ্যে। আগে থেকে হোটেল বুক করি না আমি।
এখনও কেউ আসেনি, ডিনারে বসেছি, কেউ আসেনি এখনও, ডিনার করার জন্য বসে গেছি। আমার প্রচন্ড ঘুম হয়েছে ভাইয়া। তো বৃষ্টি হচ্ছে এখানে অল্প অল্প। তো কালকে সকালবেলা 6টার বেরোনোর প্ল্যান, কোথায় বেরোবো সেটা এপিসোড 2তে তোমরা দেখতে পারবে, আর থাম্বনেলে তো দেখেই নেবে আশা করি। খাই চলো, দেখাবো তোমাদের কী কী আমাদেরকে দিচ্ছে ওরা খেতে। এ হচ্ছে ডাল, চিকেন, মাটন, শুটকি বোধ হয়, পেঁয়াজ, ভাত। হ্যাঁ এক্স্যাক্টলি সেম। আলু ভাজা, সরি বলতে ভুলে গেছি, ডাল। বেশি কিছু বলে লাভ নেই, আগে শেষ করে নিই, পরে ঘরে গিয়ে কথা হবে। রাতের বেলা দেরি হয়ে গেছিলো, তাই আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি। পরবর্তী এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, যাতে করে পরবর্তী এপিসোডগুলো তোমাদের নোটিফিকেশানে চলে আসে।